63,200 something. So this is the graph that I had predicted 2 or 3 days ago আমার মনে হয়, ঠিক আছে? So as long as central banks of different countries are not pausing or postponing their unprecedented pressure to buy gold to enhance or expand their reserve or to diversify their portfolio, ততক্ষণ পর্যন্ত গোল্ডের এই প্রাইস কমার কোনো সম্ভাবনা নাই। সো উই অ্যাকচুয়ালি ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, ঠিক আছে? সো মন দিয়ে পড়াশোনা করেন, কারণ আমি গোল্ডের কথাটা বারবার বলি এই কারণে, ইট ইজ এ কাইন্ড অফ ইন্ডিকেশন দ্যাট হোয়াট ইজ গোয়িং টু টেক প্লেস। আপনি যদি, আমি আজকে পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে রাশিয়ার দিকে তাকান। রাশিয়া কি করেছে এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে আলোচনা করব না, সমস্যা নাই। সো এইটা হচ্ছে একটা বিষয়। আর আজকে হচ্ছে আপনার এই যে একটা বিশাল বড় একটা র্যালি হয়েছে ইন সাপোর্ট অফ, আই মিন মার্চ ফর প্যালেস্টাইন, ঠিক আছে, অর ইন সাপোর্ট অফ প্যালেস্টাইনিয়ান পিপল। সো বিষয়টা হচ্ছে, আমরা একটু এই আর্টিকেলটার দিকে তাকাই, আসেন। হ্যাঁ, নিউজ পেপারের ক্লাসগুলো হচ্ছে বেসিক্যালি কি করে সেই জন্য, মানে এইম ফর রেগুলার আর বিল্ডিং রিডিং হ্যাবিট, ঠিক আছে? সেখানে একটা সুন্দর একটা ওয়ার্ড ইউজ করছে, ম্যামথ। ম্যামথ মানে কিন্তু বিশাল, ঠিক আছে? সো ম্যামথ র্যালি এন্ডস উইথ, শেষ হয় কি দিয়ে? শেষ হয় কল ফর ইসরায়েল ট্রায়াল, মানে ইসরায়েলের বিচারের দাবি দিয়ে এই বড় র্যালিটা শেষ হয়েছে, ঠিক আছে? সো দ্য ওয়ার্ড ম্যামথ ইজ এ ভেরি প্রিমিটিভ ওয়ার্ড আমার মতে, কারণ ম্যামথ কিন্তু এক সময়, এই রেকর্ডিং কে অন দেখাচ্ছে না? কি দেখাচ্ছে? হ্যাঁ। তো ম্যামথ ওয়ার্ডটা কিন্তু খুব প্রিমিটিভ ওয়ার্ড, এই কারণে বললাম, বিকজ দ্য ওয়ার্ড ইটসেলফ ইজ এ নেম অফ এ প্রিমিটিভ অ্যানিমেল অর প্রিমিটিভ ভার্সন অফ এলিফ্যান্ট। হাতিরই মনে হয় একটা প্রিমিটিভ, খুব প্রাচীন একটা ভার্সন, মানে একটা প্রাচীন কালের একটা হাতি ছিল, ওটাকে মনে হয় ম্যামথ বলা হতো। সো ওটা মনে হয় সামহাও কোনো না কোনো ভাবে এক্সটিংক্ট হয়ে গেছে, ঠিক আছে, বিলুপ্ত হয়ে গেছে। রাইট নাও এটার কোনো এক্সিস্টেন্স আর নাই। তো ওই ওয়ার্ডটা এখন বড় বোঝাতে আমরা ইউজ করি ম্যামথ, ঠিক আছে? ম্যামথের সাথে একটা আনকমন ওয়ার্ড হচ্ছে কোলোসাল। কোলোসাল মানেও কিন্তু বড়। তারপর জাইগান্টিক ওয়ার্ডটাও কিন্তু আপনার কি বোঝায়? আহ ভালো, এই সরি, বড় বোঝায়, ঠিক আছে? ওকে। তো এই হলো অবস্থা। তো এবার আমি পড়ি, দেখেন কি বলে। বলছে দ্য মার্চ ফর গাজা র্যালি concluded this afternoon at Sohrawardi Uddan in Dhaka with a declaration in solidarity uh, with the Palestinian people and demand for action against Israeli aggression. Aggression মানে কি? ওরা যে এই যে আপনার অত্যাচার করছে বা নির্মমতা দেখাচ্ছে, এটাকে বলা হয় অ্যাগ্রেশন, ঠিক আছে? আর সলিডারিটি মানে কি? আপনার হচ্ছে ঐক্যতা, হ্যাঁ, বা বলতে পারেন ইন সেন্স ভ্রাতৃত্ব বোধকেও বোঝায়, ঠিক আছে, যে আমরা তাদের পাশে আছি বা তাদের সাথে সংহতি প্রকাশ করছি, এরকম বোঝায়। সো তাহলে কি হলো? মার্চ ফর গাজা এই র্যালিটা শেষ হয়েছে আজকে বিকেলে, কোথায় গিয়ে? সহওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হয়েছে কিসের সাথে? উইথ এ ডিক্লারেশন ইন সলিডারিটি। কিসের ঘোষণা দিয়ে শেষ হয়েছে? যে ফিলিস্তিনের নাগরিকদের সাথে সংহতি ঘোষণার মাধ্যমে বা প্রকাশের মাধ্যমে শেষ হয়েছে। এবং কিসের মাধ্যমে শেষ হয়েছে? এবং আপনার ইসরায়েলের এই অ্যাগ্রেশনের বিরুদ্ধে বিচারের, মানে পদক্ষেপের দাবি জানিয়ে এটা শেষ হয়েছে। তাহলে কি হলো? ফিলিস্তিনের নাগরিকদের প্রতি সংহতি এবং ইসরায়েলের বিরুদ্ধে আপনার হচ্ছে পদক্ষেপের দাবি নিয়ে আপনার হচ্ছে এই সরওয়ার্দী উদ্যানে আজকে বিকেলে এই মার্চ ফর গাজা এই র্যালিটা কি হয়েছে? আপনার শেষ হয়েছে। আচ্ছা, তারপর কি বলতেছে? যে অর্গানাইজড বাই দ্য প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। এটা কি? এটা হলো বাক্যের পাস্ট পার্টিসিপিয়াল, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে বাক্যের পাস্ট পার্টিসিপিয়াল। এখানে মেইন ক্লজটা কি? দ্য ইভেন্ট র্যাপড আপ উইথ মাহমুদুর রহমান, এডিটর অফ আমার দেশ, রিডিং আউট দ্য ফরমার ডিক্লারেশন ফ্রম দ্য মেইন স্টেজ। মানে কি? মানে হচ্ছে যে এই র্যাপ আপ মানে কি? র্যাপ আপ মানে শেষ হওয়া। র্যাপ আপ মানে র্যাপ করে রাখা, বলে না, মুড়িয়ে দেওয়া। র্যাপ করা মানে কি? মুড়িয়ে দেওয়া। মুড়িয়ে দেওয়া মানে জিনিসটাকে বন্ধ করা বা এখানে শেষ হওয়া বোঝাচ্ছে। তাহলে এই ইভেন্টটা বা এই আয়োজনটা কি হলো? শেষ হয়েছে কিসের মাধ্যমে? আমার দেশের যে সম্পাদক, এডিটর,
মাহমুদুর রহমান তার কি পড়ার মাধ্যমে, একটা আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা পড়ে শোনানোর মাধ্যমে। কোন জায়গা থেকে? মূল মঞ্চ থেকে। দে দে হ্যাড এ স্টেজ। ওই স্টেজে মাহমুদুর রহমান কি করেছেন, আপনার একটা কি করে একটা একটা আনুষ্ঠানিক একটা ঘোষণা দিয়েছেন। ওই ঘোষণাপত্র পড়ার মাধ্যমে এই ইভেন্টটা মাহমুদুর রহমানের এই ঘোষণাপত্র পাঠ করার মাধ্যমে এটা শেষ হয়েছে। এখন এই যে ইভেন্ট বাক্যের সাবজেক্ট বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট, এই সাবজেক্টের একটা অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে গিয়ে কি, হুইচ ওয়াজ অর্গানাইজড বাই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, যা আয়োজন করা হয়েছিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের মাধ্যমে। মানে এটা কোনো একটা গ্রুপ অফ পিপলের নাম, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, পিএসএম। হুইচ ওয়াজ অ্যারেঞ্জড বাই বা দ্যাট ওয়াজ অ্যারেঞ্জড বাই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। এই হুইচ কেটে দিলাম, ওয়াজ কেটে দিলাম, তারপরে কি হয়ে গেল, পাস্ট ফর্মটা সরি প্যাসিভ ফর্মটা প্যাসিভ রয়ে পাস্ট ফর্মে রয়ে গেল, অর্গানাইজড বাই দ্য প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। এটাকে কি করা হয়েছে, যেহেতু বাক্যের সাবজেক্টের জন্য, তাই এটাকে বাক্যের সাবজেক্টের আগে কমা দিয়ে বসানো গিয়েছে। এটা কি আমরা শিখেছিলাম না শিখি নাই, বলেন তো একটু বুদ্ধি করে। হ্যালো, ঠিক আছে দাদা। শিখেছিলাম। জোরে বলেন, শুনছি না। হ্যালো, শিখেছিলাম দাদা। এটা শিখেছিলাম। কিন্তু শিখেছিলাম আমরা। সো আপনি ওই ক্লজের প্যাচ গুলা দিয়েই দেখবেন কি জানেন, এই মোটামুটি যা যা আপনার লাগে সব পেয়ে যাবেন, ঠিক আছে, আর কিছুই লাগে না এগুলাতে। তারপর কি বলছে দেখি তো, বলতেছে এই যে একটা ওয়ার্ড এখানে আছে, অ্যামিড, অ্যামিড স্লোগান। ঠিক আছে, এখন অ্যামিড মানে সাধারণত মধ্যে বোঝায়, বা এখানে মূলত বাক্যটা পড়ে আমি যা বুঝতেছি এটা বোঝাচ্ছে মাধ্যমে, স্লোগানের মাধ্যমে। এখন বাক্যের মেইন ক্লজটা কি, মাহমুদুর, ঠিক আছে, সেখানে মাধ্যমে না, এটা মধ্যেই বোঝাচ্ছে, স্লোগানের মধ্যেই। মাহমুদুর বাক্যের মেন সাবজেক্ট, মাহমুদুর মানে আমার দেশের এডিটরকে বোঝাচ্ছে। মাহমুদুর রহমান কি করেছেন, আর্চ করেছিলেন, অনুরোধ জানিয়েছিলেন কাদেরকে, লিডার্স অব দ্য মুসলিম ওয়ার্ল্ড, ঠিক আছে, মুসলিম বিশ্বের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদেরকে আর্চ করেছেন, অনুরোধ করেছেন। কিসের জন্য, টু সেভার অল ডিপ্লোমেট, সিভিয়ার মানে কি, কাটা। এই যে সিভিআর, সিভিয়ার মানে হলো কাটা, আর একটা সিভিয়ার আছে লাস্টে ই থাকে, ওটা মানে তীব্র। তো টু সিভিয়ার কি করতে বলছে, অল ডিপ্লোম্যাটিক টাই, সমস্ত কূটনৈতিক সম্পর্ক, টাই মানে এখানে সম্পর্ক, উইথ ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছেন। অ্যান্ড টেক, এবং কি নিতে জানিয়েছেন, ইমিডিয়েট কোঅর্ডিনেটেড অ্যাকশন, আশু সমন্বিত কার্যক্রম বা পদক্ষেপ নিতে বলেছেন। কিসের জন্য, টু স্টপ ভায়োলেন্স ইন গাজা, গাজায় ভায়োলেন্স বন্ধ করার জন্য, বা সংঘর্ষ বা সহিংসতা বন্ধ করার জন্য। তার মানে কি, এই স্লোগানের মধ্যেই কি করেছেন তিনি, মুসলিম বিশ্বের নেতাদেরকে বলেছেন যে আপনারা ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করেন, ঠিক আছে, এবং কি করেন, এই যে এবং দ্রুত পদক্ষেপ নেন গাজাতে সহিংসতা বন্ধ করার জন্য। এই পুরো কথাটা কখন বলছে, এই স্লোগানের মধ্যেই তিনি বলছেন, অ্যামিড স্লোগানস। এখন এই স্লোগানের যেই অ্যাডজেক্টিভ ক্লজ, দ্যাট কনডেমড ইসরায়েল, যা ইসরায়েলকে নিন্দা জানাচ্ছিল, দ্যাট কেটে দিলাম, কনডেমটা যেহেতু অ্যাক্টিভ পাস্ট টেন্স আছে, অ্যাক্টিভ থাকার কারণে এটাকে আইএনজি করে হয়েছে, কনডেমনিং ইসরায়েল। তাহলে কি হলো, ইসরায়েলকে নিন্দা করার মাধ্যমে যখন এই স্লোগান দেওয়া হচ্ছিল, তার মধ্যেই আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এই দাবিটা করেছেন যে আপনারা মুসলিম বিশ্বের নেতারা কি করেন, ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করে দেন, শেষ কূটনৈতিক সম্পর্ক বন্ধ করেন, এবং গাজায় সহিংসতা বন্ধে একটা পদক্ষেপ নেন। তবে এটাও কিন্তু পড়ছি, আগেরটা ছিল পাস্ট পার্টিসিপিয়াল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপিয়াল, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে, অ্যামং দা কি ডিমান্ড, মূল দাবিগুলোর মধ্যে ওয়াজ ইনিশিয়েটিং লিগেল প্রসিডিংস এগেইনস্ট ইসরায়েল এট দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি,
ফর অ্যালেজড জেনোসাইড। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের আমরা শিখাই, হ্যাঁ। এখন অবশ্য আপনারা এই যে এই বাক্যটার মধ্যে একটা ঝামেলা আছে, দেখি আপনারা বলতে পারেন কিনা, দেখি বলতে পারেন তো, বলেন তো দেখি পারেন কিনা কেউ। হ্যালো, কেউ বলতে পারবেন? আছেন কেউ বলতে পারার মতো এখানে জাকের ঝামেলাটা কি? দাদা এখানে কি ডিমান্ডস হইছে? না, এটা না। এই যে আপনারা ফেসবুকে সারাক্ষণ দেখেন, এটা যদিও বলা উচিত না, তারপর আমি বলতেছি, কারণ এটা অ্যাজ এ টিচার আমার দায়িত্ব, তাই এটা আমার বলতে হবে, তাই আমি এটা বলবো। যদিও আমি বাংলাদেশ, পাকিস্তান আর হচ্ছে ভারত, এই তিনটা দেশের ইস্যুতে ভাই কোনো মন্তব্য আর করি না। কারণ এত এত শত শত ন্যারেটিভ থাকে যে এর আসলে কোনো আগামাথা খুঁজেই পাওয়া যায় না। কিন্তু এইখানে এটা না বললেই না, এটা আপনাকে জানানো উচিত। কারণটা কি? কারণটা হচ্ছে আপনারা দেখবেন যে when the newspapers are publishing their news, they are choosing the word in such a way that can change the meaning of the whole write up। পুরো রাইট আপের মিনিং চেঞ্জ করতে পারে। কিরকম? ধরেন হামাস অ্যাটাক করছে, ইসরায়েলি মারা গেছে। ইসরায়েল অ্যাটাক করছে, হামাস, এই ফিলিস্তিনের লোকজন মারা গেছে, ভালো কথা। এখন এই যে মারা গেল, এই মারা যাওয়াটাকে কিন্তু অনেক ওয়েতে প্রকাশ করা যায়। মনে করেন একটা পত্রিকা লিখ, এখন আর ভাইবেন না যে আমি ডেইলি স্টারের বিরুদ্ধে লিখতেছি বা বলতেছি, এরকম ভাইবেন না, যেহেতু ক্লাস রেকর্ড থাকবে। আমি জাস্ট জিনিসটা শেখানোর জন্য আপনাকে শেখাচ্ছি। সো দা কোশ্চেন, তো মনে করেন হামাস আক্রমণ করছে ইসরায়েলে। এখন হেডলাইনটা কি দিল? যে দ্য অ্যাটাক অফ হামাস, ঠিক আছে, কিল্ড 5 ইসরায়েলিস। মানে কি? হামাসের আক্রমণে, হামাসের আক্রমণ কি করলো? ইসরায়েলের 5 জন নাগরিককে মেরে ফেলেছে। ওকে, ঠিক আছে, এটা একটা নিরপেক্ষ সংবাদ, ঠিক আছে। কিন্তু উনি কি লিখলো? উনি লিখলো 5 ইসরায়েলি মার্টায়ার্ড অ্যাজ হামাস কন্ডাক্টেড এয়ার স্ট্রাইক। এইবার কিন্তু ঝামেলা লাগলো। কি ঝামেলা লাগলো? কারণ হইলো এখানে ইসরায়েলের যে মানুষ মারা ইজিপশিয়ান গেছে, মিনিং। তার মৃত্যুটাকে বলা হলো যে শহীদ হয়েছে। মার্টায়ার হওয়াটা কিন্তু অনেক বড় একটা ওয়ার্ড। এখন এই মার্টার ওয়ার্ডটা কিন্তু উনি যদি বলতো এরকম ভাবে যে ইসরায়েলি এয়ার স্ট্রাইক কিল্ড 5 প্যালেস্টাইনিয়ান পিপল, না বলে যদি বলে ইসরায়েলি, সরি, 5 প্যালেস্টাইনিয়ান পিপল ওয়ার মার্টায়ার্ড অ্যাজ ইসরায়েলি এয়ার স্ট্রাইক স্টার্টেড। সো কিল্ড লিখলে একরকম মিনিং, আর মার্টায়ার হয়ে যাওয়া লিখলে আর একরকম মিনিং। ব্যাপারটা কি বুঝতে পারছেন না পারেন নাই? জি দাদা। বুঝতে পারছেন। নাও দ্য প্রবলেম ইজ, প্রবলেম হচ্ছে এখানে একটা ওয়ার্ড ইউজ করছে, অ্যালেজড জেনোসাইড। জেনোসাইড মানে একটা জাতিগত নিধন ব্যবস্থাকে বোঝায়, এটা আপনারা জানেন। কিন্তু মাই কোশ্চেন, মাই অবজেকশনটা কোথায়? সেটা হচ্ছে অ্যালেজড ওয়ার্ডটাতে। কারণ কি? অ্যালেজড ওয়ার্ডটাকে আমরা বলতেছি যে অভিযোগ আনা হয়েছে কিন্তু প্রমাণিত হয় নাই, এই ধরনের ক্ষেত্রে। আমরা যেমন বলি, মনে করেন আমাকে একটা খুনের মামলায় আটক করা হয়েছে, নাও দিস ইজ নট প্রুভড, এটা এখন পর্যন্ত কোনো প্রমাণিত হয় নাই, কোনো ভার্ডিক্ট আসে নাই। অ্যাজ লং এজ নো ভার্ডিক্ট ইজ গিভেন, আমি হচ্ছি অভিযুক্ত আসামি, আই মিন অ্যালেজড ক্রিমিনাল। ব্যাপারটা বুঝতে হবে কিন্তু। যখনই অভিযুক্ত হওয়া থেকে আমি রায় পেলাম যে আমি আসলেই খুন করছি, তাহলে আমি ডিরেক্ট ক্রিমিনাল। তখন আপনি আমার নামে কি করতে পারেন? আমাকে খারাপ বলতে পারেন। কিন্তু অ্যালেজড হওয়া পর্যন্ত খারাপ বলতে পাবেন না। এখন আপনারাই বলেন, এই যে জেনোসাইডাল কিলিং, এটা কি প্রমাণিত হয় নাই, না প্রমাণ করা বাকি আছে? আপনারাই বলেন। হ্যালো, এটা তো প্রমাণিত। হ্যালো, তো হয়েছে। এটা প্রমাণিত না? এই পরিমাণ লোক মারা গেল, 17,000 না 18,000 শিশু মারা গেল, এরপরেও কি আপনার এই জেনোসাইড অ্যালেজ থাকে? না, এটা অ্যালেজ থাকে না। এটা হবে এরকম যে শুধুমাত্র কি বলতে হবে, ফর দিস জেনোসাইড, এই জাতিগত নিধনের জন্য। ঠিক আছে। সো এই যে অ্যালেজড ওয়ার্ডটা যদি আপনি ইংলিশ পড়েন,
তাহলে বুঝবেন এখানে একটা বায়াসনেস কাজ করতেছে আর্টিকেলটা লিখার সময়। ঠিক আছে, ধরতে পেরেছেন? জি দাদা আল- বুঝছি। বুঝতে পারছেন না সবাই? সো একটু শিখবেন, জানবেন, এগুলো না জানলে কিন্তু হবে না। এইবার দেখেন এখানে মূল বাক্যটা কি ছিল আমরা একটু শিখবো। এখানে বাক্যটা একটা ইনভার্টেড সেন্টেন্স ছিল। মূল বাক্যটা ছিল কিরকম? মূল বাক্যটা ছিল হচ্ছে অনেকটা এই রকম, আমি লিখি তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি মনে করেন বললাম কি, লিগ্যাল স্টেপস, ঠিক আছে, এগেইনস্ট ইসরায়েল ওয়াজ দা, আমরা কি বলবো, ওয়াজ দা, ওয়াজ অ্যামং দা কি ডিমান্ডস। এই বাক্যটা ছিল এইরকম যে ইসরায়েলের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার ব্যাপারটা ছিল মূল দাবির মধ্যে। সাবজেক্ট হচ্ছে লিগ্যাল স্টেপ এগেইনস্ট ইসরায়েল। এখন কাহিনীটা কোথায় হয়েছে দেখেন, এই যে প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যামং, এই পার্টটাকে আগে আনা হয়েছে না, যে অ্যামং দা কি ডিমান্ডস, এই জন্য অক্সিলারি ভার্বটা আগে নিতে হয়েছে। ওয়াজ লিগ্যাল স্টেপস এগেইনস্ট ইসরায়েল। সো দেখে মনে হতে পারে কিরে এই বাক্যের সাবজেক্ট কোথায়, বাক্যের সাবজেক্ট তো আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, ওকে, এই জায়গাটা হলো প্রবলেম। সো এখানে কিন্তু বাক্যটা ঘুরাই দিছে। এখানে বাক্যের সাবজেক্ট হলো ইনিশিয়েটিং লিগ্যাল প্রসিডিংস এগেইনস্ট ইসরায়েল এট আইসিসি ফর অ্যালেজড জেনোসাইড। তার মানে কি, এই অ্যালেজড জেনোসাইডের এগেইনস্টে ইন্টারন্যাশনাল কোর্টে আইনত পদক্ষেপ নেওয়ার ব্যাপারটা শুরু করাটা ছিল কি মূল দাবিগুলোর মধ্যে একটি। তো এই অ্যামং দা কি ডিমান্ডটাকে আগে নেওয়ার কারণে ওয়াজটা পরে চলে আসছে। আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম না বুঝতে পারি নাই? জি দাদা। বুঝতে পারলাম। আর একবার একটু জি বলেন না দাদা। প্লিজ। কি বুঝি নাই। বললেন আপু? বুঝি নাই। কি বুঝেন নাই বলেন। হ্যালো, কি স্যার বুঝেন বাক্যের না? সাবজেক্টটা ক্লিয়ার না স্যার। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? সাবজেক্টটা ক্লিয়ার না এখনো। সাবজেক্টটা ক্লিয়ার না? এই যে দেখেন সাবজেক্টটা হচ্ছে কোনটুকু, আমি দাগ দিয়ে দেই। সাবজেক্ট হচ্ছে এই আইসিসি থেকে যে ইনিশিয়েটিং লিগ্যাল প্রসিডিংস এগেইনস্ট ইসরায়েল এট আইসিসি ফর অ্যালেজ জেনোসাইড, এই পুরোটাই হলো সাবজেক্ট। এই পুরো ব্যাপারটাই কি ছিল? ওয়াজ, ওয়াজ অ্যামং দা কি ডিমান্ডস, মূল দাবিগুলোর মধ্যে কি ছিল, এটা ছিল। তাহলে বাক্যটা ছিল এটি ছিল মূল দাবির মধ্যে। এখন এটা ঘুরাই দিছে, মূল দাবির মধ্যে ছিল এটি। বুঝতে পারলাম দিদি? হ্যাঁ, এবার বুঝেছি। ওকে, সো পড়তে হবে, পড়লেই বুঝবো, না বুঝার কোনো কারণ নাই। এটা হচ্ছে গিয়ে কিসের এক্সাম্পল? দিস ইজ কল দ্য এক্সাম্পল অফ ইনভার্টেড সেন্টেন্স। দয়া করে ভুলে যাওয়া যাবে না। দিস র্যালি ওয়াজ এ পাওয়ারফুল ডিসপ্লে অফ সলিডারিটি অ্যান্ড ইউনিটি। এই র্যালিটা কি? এটা হচ্ছে একটা খুব ক্ষমতাশালী বা বলতে পারেন কি চাপ সৃষ্টিকারী কিসের প্রদর্শন? সংহতি এবং ঐক্যের প্রদর্শন। ঠিক আছে, তার মানে কি এই রেটা হচ্ছে একটা শক্তিশালী সংহতি এবং ঐক্যের প্রদর্শন। এবার দেখেন বাক্যে একটা কি বলছে, উইথ দিয়ে একটা পার্ট লিখে দিছে। এই পার্টটা কেন লিখে? উইথ ম্যামথ সাইজ প্যালেস্টিনিয়ান ট্রাই কালার, ঠিক আছে, টেকিং সেন্টার স্টেজ এট দ্য ভ্যানু। মানে কি, যেখানে কি ছিল, ভেনুর সেন্টারেই একটা কি ছিল, ট্রাই কালার একটা কি ছিল, কি বলে, এটা কি বলে ভুলে তো গেলাম, কত বাস, এটা জানি কি বলে, ভুলে, এটা মিনিটে ভুলে গেছি গা, এটা বাদ দেন। ওকে, হ্যাঁ, এটা মাথায় আসতেছে না, মাথা অনেক সময় আসে না, বুঝলেন না, মাথা ঘুরে যায়। তারপর কি বলছে, যে পিপল হ্যাড স্টার্টেড টু গেদার এট দ্য ভ্যানু ফ্রম মর্নিং
but by noon the entire 95 acre Sohrawardi Udyan was teeming with people. একটা সুন্দর ওয়ার্ড ইউজ করছে, ট্রিমিং। আমি প্রায় টাইমে বলি যে crammed with people, this room is crammed with people। এই crammed with, teeming with, তারপর হচ্ছে ব্রিমিং উইথ, এগুলা সবগুলা একই মিনিং দেয়। মজার বিষয়, কিন্তু ঝামেলা আছে। ঝামেলাটা কোন জায়গায় ভাই? ঝামেলাটা হইলো তিনটাই বুঝাচ্ছে একদম পরিপূর্ণ হয়ে গেছে, বাট দ্য প্রবলেম ইজ এই পরিপূর্ণ হওয়াটা আবার পার্থক্য আছে। কি পার্থক্য আছে? যখন আমি বলবো ক্র্যামড উইথ, এইটা সাধারণত বোঝায় কোনো প্রবলেমকে বোঝায়। যেমন আমি বলবো না যে দিস রুম ইজ ক্র্যামড উইথ পিপল, এটা বলা উচিত না আসলে। আমি বলতে পারি যে মাই লাইফ ইজ ক্র্যামড উইথ লট অফ হার্ডলস, লট অফ অবস্টাকলস, সমস্যায় পরিপূর্ণ। কিন্তু একটা রুম মনে করেন মানুষে পূর্ণ হয়ে, তাহলে আপনি টিমিং উইথ বলতে পারেন, টিমিং উইথ পিপল, দিস রুম ইজ টিমিং উইথ পিপল। আর একটা মনে করেন আপনি মুখের মধ্যে একদম তার সফলতার একদম উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন, তার মুখ ভর্তি সফলতার উচ্ছ্বাস, তখন বলতে পারেন হিজ ফেস ওয়াজ ব্রিমিং উইথ হিজ সাকসেস। সো টিমিং উইথ, ব্রিমিং উইথ, ক্র্যামড উইথ একই মিনিং দিচ্ছে, পরিপূর্ণ, বাট দে আর সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। ব্যাপারটা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই? হ্যালো, জি দাদা, বুঝতে বুঝি নাই, পারছি। এটা বলেন। হ্যালো, জি, বুঝতে বুঝতে পেরেছি। পারছি। ওকে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? এবং আপনি যত বেশি ওয়ার্ড ইউজেস এর ক্ষেত্রে স্পেসিফিক হবেন, আপনার প্রেজেন্টেশন তত বেশি সুন্দর হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে কি হইলো যে মানুষ আসতে শুরু করছিল কখন? আপনার সকাল থেকেই। এই যে দেখেন, এটা আগের অ্যাকশন, তাই পাস্ট পারফেক্ট। কিন্তু পরবর্তীতে দুপুরে গিয়ে কি হয়ে গেল? এই সোহরাওয়ার্দী উদ্যানের 25 একর জমি মানুষে পূর্ণ হয়ে গেছে। দেখছেন, মানুষে পূর্ণ হয়ে গেল। এন্ড বলতেছে কি মেনি অফ হুম, তাদের মধ্যে অনেকেই, এটা কি, এটা হলো এই পিপলের অ্যাডজেক্টিভ ক্লজ। ওর দা আইকনিক, কি এটা আসলে কি লিখছে আমি জানি না, এটা হয়তো ইয়ের সাথে আপনার সম্পর্কিত কোনো ওয়ার্ড হবে। কিছু একটা জিনিস পড়ছে তারা, ঠিক আছে, যেটা কি হুইচ ইজ এ সিম্বল অফ প্যালেস্টিনিয়ান আইডেন্টিটি, যা হচ্ছে ফিলিস্তিনের নাগরিকত্বের একটা প্রতীক, অ্যান্ড রেজিস্ট্যান্স, এবং একটা প্রতিরোধের প্রতীক। আবার এই রেজিস্ট্যান্স অ্যাডজেক্টিভ ক্লজ কি? হুইচ ওয়াজ ইমর্টালাইজড বাই ইয়াসির আরাফাত, যা ইয়াসির আরাফাত কর্তৃক কি করা হয়েছিল? চিরস্থায়ী করা হয়েছিল। মানুষ সবসময় এটা মনে করে। হুইচ ওয়াজ ইমর্টালাইজড বাই ইয়াসির আরাফাত, হুইচ কেটে দিলাম, ওয়াজ কেটে দিলাম, ইয়াসির আরাফাত। আপনারা তো আসলে ইয়াসির আরাফাতের কর্মকাণ্ড সম্পর্কে খুব বেশি অবগত না, কারণ উনি তো আসলে অনেক আগেই মারা গেছেন। তো কিন্তু আমরা যখন চ্যাটার্ড ছোটবেলা, কিফায়ে যেটা, হ্যাঁ, সরি সরি ফর ইন্টারাপশন, যে যে ওয়ার্ডটা আপনি বললেন ওইটা হচ্ছে যে ইয়াসির আরাফাতের মাথায় একটা চেক চেক একটা টুপির সাদা মতো রঙের কিছু একটা, ওড়না তাই তো ছিল। নাকি? জি জি, সাদা রঙের একটা ওড়না ছিল ওনার ওই তো মাথায়, থাকতো বুঝতে সবসময়। পারছি। ওইটাই বোঝাচ্ছে। চাদরের মতো যে ওড়নাটা। হ্যাঁ, 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 হ্যাঁ। তো আপনারা তো আসলে মানে যে কি বলে, ইয়াসির আরাফাতের ওই অত হিস্ট্রি দেখেন নাই, কারণ আপনারা অন এভারেজে ম্যাট্রিক পাস করছেন সবাই ধরেন 2010-এ মনে হয়, ঠিক আছে? তো 2010-এ ম্যাট্রিক পাস করলে 2004 সালে আপনারা ছিলেন কত বছর বয়স? ধরেন 8-9 বছর বয়স, তাই না? তো উনি 2004 সালে মারা যান। তো তখন আমি আবার মনে হয় ক্লাস 9, মানে ক্লাস 10-এ পড়ি। তো আমি আবার তখন পত্রিকায় দেখতাম, ঠিক আছে, যে ইয়াসির আরাফাতের এইগুলা, ওকে, পত্রিকায়, তারপরে হচ্ছে আপনার এই যে কি বলে টিভি চ্যানেলে দেখতাম। তখন তো আমরা টিভি চ্যানেল বলতে বিটিভি চিনতাম। আমাদের এই পুরো বাসাতে শুধু একটা পরিবারের পত্রিকা রাখা হতো, জনকণ্ঠ পত্রিকা। আমি খুব আগ্রহ নিয়ে নিউজগুলো পড়তাম, দেখতাম, বুঝতাম না কিছুই। তারপর হচ্ছে আমার আই ক্যান স্টিল রিমেম্বার 1919-এর বিশ্বকাপ যেটা ছিল, 99 বিশ্বকাপ, ঠিক আছে? তো এগুলো দিয়ে 98 বিশ্বকাপ, 99 বিশ্বকাপ দিয়ে হলো আমি ফুটবল এবং ক্রিকেট খেলা দেখতে শিখলাম, ঠিক আছে? তো ওই সময়টা আমরা দেখেছি, মানে বিশ্ব রাজনীতির কি বলে, তখন ছোট ছিলাম, বা যতটুকু মনে করতে পারি, আপনার কি বলে এটাকে, কি বলে মানে
বিশ্ব মানে সোভিয়েত ইউনিয়নের কলাপসের পরে কিভাবে নতুন করে আমেরিকা একটা একমেরু ভিত্তিক বিশ্ব নতুন করে তৈরি করলো, ঠিক আছে? মানে 91 তো সোভিয়েত ইউনিয়ন ফল করলো, আর 99 না কত মনে হয় আপনার এই পুতিন ক্ষমতায় আসলো, ঠিক আছে? আর ওইখান থেকে ইউএস চীন আপনার ক্ষমতা ছাড়লো। তো ওই সময়টা থেকে আমরা, তখন তো আসলে বুঝতাম না এটা পড়াশোনাতে খুব একটা কাজে লাগে, এগুলো জানতাম না। এখন দেখতেছি না এগুলো কাজে লাগে। ইয়াসির আরাফাতের নামটা আমি বহু আগে থেকে জানি। এবার দেখেন কি বলতেছে, দ্য পিপল প্লেজড। প্লেজড মানে কি, প্রমিস করা বা প্রতিজ্ঞা করা। আনওয়েভারিং সাপোর্ট। এই আনওয়েভারিং ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা সাধারণত এনি কাইন্ড অফ ডিপ্লোম্যাটিক প্রেজেন্টেশন, ডিপ্লোম্যাটিক স্টেটমেন্টে ইউজ করা হয়, যে উই এক্সপ্রেস আওয়ার আনওয়েভারিং সাপোর্ট ফর দিস নেশন, ঠিক আছে? তো মানুষ কি করলো আপনার, এই ফর দ্য কজ, এই কারণে তারা কি করছে, এই কারণে তারা হচ্ছে একটা অনর সমর্থনের প্রতিশ্রুতি জানিয়েছে। অ্যাস, কারণ কি, দ্য প্যালেস্টিনিয়ান ট্রাইকালার অ্যান্ড দ্য বাংলাদেশি রেড অ্যান্ড গ্রিন ফ্লাটার্ড সাইড বাই সাইড। ফ্লাটার মানে কি, পতাকা উড়াকে বোঝায়, ঠিক আছে? তো যখন কি হচ্ছিল আপনার প্যালেস্তাইনিয়ান মানে ফিলিস্তিনের 3 রঙের এবং বাংলাদেশের যে 2 রঙের পতাকা কি হচ্ছিল, পাশাপাশি উঠতেছিল, তখন বাংলাদেশের মানুষ কি করলো, আপনার ফিলিস্তিনের মানুষদের প্রতি একটা আনওয়েভারিং সাপোর্টের প্রতিশ্রুতি দিল। এই পুরো ব্যাপারটা কি করলো, হুইচ ক্রিয়েটেড এ স্ট্রাইকিং ভিজুয়াল অফ ই ক্যামারেডি। এই ক্যামারেডি আমার তো উচ্চারণে বিশাল বড় সমস্যা আছে, আপনারা আসলে জানেন। এটা আমি কি বলে যে আগেও স্বীকার করছি, ঠিক আছে? এখন এটা উচ্চারণ ভুল হওয়ার কারণে আবার আপনারা আবার কেউ মাইন্ড করেন না যে ভাই আমাদের পড়ায় কিন্তু এই জানে না, কি বলে, এর উচ্চারণ করতে পারে না, ঠিক আছে? কিন্তু আমি এটার মিনিংটা আবার ভালো করে জানি, ঠিক আছে? তো এই কি বলে, ক্যামারেডি মানে কি, ক্যামারেডি মানে হলো আমরা যখন কোনো মিউচুয়াল সাপোর্টকে বোঝাই, মিউচুয়াল সাপোর্ট ওয়ার্ডের একটা অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে এটা। তো এটা কি বলতেছে, এটা হচ্ছে মানে পুরো ব্যাপারটা যে ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের উদযাপন পতাকা করা। পাশাপাশি উঠতেছে। হ্যাঁ, তো এই পুরো ব্যাপারটা কি করলো, হুইচ ক্রিয়েটেড স্ট্রাইকিং ভিজুয়াল অফ মিউচুয়াল ফ্রেন্ডশিপ, ঠিক আছে? তো রিডাকশন করে কি হলো, যে এই কি বলে যে ক্রিয়েটিং, হুইচ ক্রিয়েটেড, রিডাকশন করে কি হলো, ক্রিয়েটেড। হুইচ ক্রিয়েটেড, রিডাকশন হুইচ কাটলাম, তাহলে ক্রিয়েট কেটে কি হলো, ক্রিয়েটিং, যেহেতু অ্যাক্টিভ। যা কি করলো, একটা দৃশ্যপট সৃষ্টি করলো, কি, পারস্পরিক বিশ্বাসের। বুঝতে পারলাম? হ্যালো, হ্যালো, জি, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। তো ক্যামারেডি ওয়ার্ডটাকে আপনারা দয়া করে একটু নোট করে রাখবেন। এটা আপনি যে কোনো প্রেজেন্টেশনে ইউজ করতে পারবেন, রাইটিং ইউজ করতে পারবেন। বিশেষ করে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে তো ভাই আপনার রাইটিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, ঠিক আছে? তারপর কি বলতে, দ্য এয়ার ওয়াজ ইলেকট্রিফাইড উইথ থাউজেন্ডস অফ পিপল shouting slogans like Naraye Takbir, Allahu Akbar, Philistine Jindabad, Free, Free, Free Philistine, and the resonant chant, From the river to sea, Philistine will be free. মানে কি, যে আকাশে বাতাসে হাজার হাজার মানুষের চিৎকারে ধ্বনিত হতে থাকলো, নারায়ে তকবীর, আল্লাহু আকবার, ফিলিস্তিন জিন্দাবাদ, ঠিক আছে, ফ্রি ফ্রি ফিলিস্তিন। এমনকি তারা খুব জোরালো ভাবে একটা জিনিস ধ্বনি দিয়ে জানালো, যে ফ্রম দ্য রিভার টু দ্য সি, ফিলিস্তিন উইল বি ফ্রি। এটা একটা ইংলিশ স্লোগান। এখন এটা কি ইংলিশ এটাই বলছিল কিনা আমি জানি না, কারণ আমি বর্ণনা পূর্বে দেখি নাই। যাই হোক, হয়তো ওরা ট্রান্সলেট করছে এইভাবে জিনিসটাকে মেলোডি দেওয়ার জন্য। বাট যারা সুন্দর ইয়ত জিনিস, ফ্রম অ্যাক্টিভিস্ট ছিল দ্য এরকম রিভার স্লোগান টু দ্য দিচ্ছিল সি। তারা। হ্যাঁ, কি বললেন ভাই? ইংলিশে ছিল slogan। হ্যাঁ, বললাম যে যারা এরকম ইয়ত অ্যাক্টিভিস্ট ছিল এখানকার মধ্যে মিছিলে, জোরে বলেন তারা ভাই, এরকম বুঝতে পারলাম বক্তৃতা দিচ্ছিল। বললাম যে যারা ইয়ত অ্যাক্টিভিস্ট ছিল মিছিলে এরকম, তারা এরকম মিছিল এই স্লোগানটা ইংলিশেই দিছিল। না। ও আচ্ছা, তাহলে ভালোই, সমস্যা নেই। ইংলিশ তার মানে slogan। এটাই এটাই ডিরেক্টলি বলেছিল। তারপরে কি বললো, the crowd also raised their voice against atrocities with slogan like blah blah blah। মানে কি, এই যে জমায়েত, এই জমায়েত কি করলো, তারা আপনার জোরালো কণ্ঠে প্রতিবাদ জানিয়েছিল নৃশংসতার বিরুদ্ধে কিছু স্লোগান দিয়ে। অ্যাট্রোসিটি মানে নৃশংসতা। এই স্লোগানগুলো কি, 1 2 3 4, জেনোসাইড নো মোর,
যে 1 2 3 4 আর যেন জেনোসাইড না হয়, ঠিক আছে, ইংলিশে বলছে 1 2 3 4 জেনোসাইড নো মোর। দ্য ভেন্যু ওয়াজ অ্যাডর্নড উইথ কালারফুল ব্যানার অ্যান্ড ফেস্টুনস, ঠিক আছে, মানে কি, মানে হলো ভেন্যুটাতে আপনার সজ্জিত করা হয়েছিল, অ্যাডর্নড উইথ মানে সজ্জিত করা, সাজানো হয়েছিল কি দিয়ে, আপনার কালারফুল ব্যানার দিয়ে, ফেস্টুনস দিয়ে, ইচ প্রত্যেকটা জিনিস, এই ইচে কি যে হুইচ ওয়াজ ক্যারিং মেসেজ অফ হোপ, রেজিস্ট্যান্স অ্যান্ড সলিডারিটি। সো ক্যারিং মেসেজ অফ হোপ, রেজিস্ট্যান্স অ্যান্ড সলিডারিটি মানে কি, প্রত্যাশা, প্রতিরোধ এবং সংহতির একটা একটা বার্তা দেওয়ার চেষ্টা করতেছিল বা বার্তা বহন করছিল এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। ও মা, as the crowd swelled beyond capacity, সোয়েল মানে কি ফুলে ওঠা, মানে একদম কানায় কানায় পূর্ণ হয়ে আর টিকতে পারতেছে না এরকম। তো যেহেতু ধারণ ক্ষমতা বেশি হয়ে গেল এলাকায় মানুষ, দ্য অর্গানাইজার মানে যারা আয়োজক, হ্যাড টু মেক দ্য অ্যানাউন্সমেন্ট, একটা ঘোষণা দিতে বাধ্য হয়েছিল তারা, টু হল্ট থামাতে, ফার্দার পজেশনস ইনটু দ্য সোহরাওয়ার্দী উদ্যান, যে তারা বাধ্য ছিল যে ভাই আর কোনো মিছিল এখানে আসার দরকার নাই, তারা থামাতে বাধ্য হয়েছিল আর কোনো প্রসেশন মানে আর কোনো মিছিল যেন না আসে, মানে কি, মানে হলো বিভিন্ন দিক থেকে মিছিলগুলো আসতেছিল, তো যখন এখানে আর আসলে থাকার মানে স্থান নাই, মানুষ দাঁড়াতে পারতেছে না, তো এই জন্য কি করা হয়েছিল, এই জন্য হচ্ছে আপনার এই কি বলে যে তারা বলেছিল যে আর কোনো মিছিল এখানে আসার দরকার নেই, কারণ এখানে অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট ঘটতে পারে, তাই না, কারণ মানুষের তো আসলে কে কি প্ল্যান করে যায় এটা বলাও যায় না, বুঝলেন। তারপর কি বলতেছে দেখি, বলতেছে বাট বাই দেন, কিন্তু ততক্ষণে দ্য র্যালি হ্যাড গ্যাদার্ড অ্যান আনস্টপেবল মোমেন্টাম, অদম্য গতি লাভ করছে বা শক্তি লাভ করছে, অ্যান্ড পিপল কেপ্ট জয়নিং দ্য র্যালি, কিন্তু মানুষ কি করলো, র্যালিতে জয়েন করতেই শুরু করলো, মানে কাউকে থামানো যায় নাই। মেনি ক্লাইম্ড ট্রিজ, অনেকেই গাছের উপর উঠলো, টু ক্যাচ এ গ্লিমস অফ দ্য ইভেন্ট, একবার একটু দেখার জন্য, রিফিউজিং টু মিস আউট অন দিস হিস্টোরিক মোমেন্ট, এরকম একটা ঐতিহাসিক সময়কে তারা মিস করতে চাচ্ছিল না। তারপর কি হলো, অ্যাজ দ্য র্যালি ড্রিউ টু ক্লোজ, র্যালি যখন শেষ পর্যায়ের দিকে চলে আসলো, থাউজেন্ডস হু কুড নট ফাইন্ড স্পেস অ্যাট দ্য ভ্যানু বিগান টু ডিসপার্স, হাজার হাজার মানুষ যারা কিনা সেখানে স্থান পায় নাই, তারা কি করলো, আপনার আস্তে আস্তে ছড়িয়ে যেতে থাকলো, মানে ওই তারা কি বললো যে মানে তারা একত্র ছিল, এখন তারা মিছিলটা শেষ হয়ে গেল তাই মিছিলটা ভেঙে গেল এরকম বোঝাচ্ছে আর কি, ঠিক আছে, আর কিছু নয়। আচ্ছা গেল। এরপর কি বলতেছে, এরপর বলতেছে যে দেয়ার হার্ট ফুল অফ পারপোজ, তাদের হৃদয় ছিল একটা উদ্দেশ্যে ভরা, দেয়ার ভয়েস এবং তাদের কণ্ঠ, হুইচ ইকো দ্য র্যালিস মেসেজ, রিডাকশন করে ইকোয়িং দ্য র্যালিস মেসেজ, এবং তাদের কণ্ঠে ছিল কি, ওই র্যালিতে থাকা সেই মেসেজটা, যে আমরা দেখতে চাই এটা কি হয়, দেখতে চাই, চলেন দেখি, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে। দিস ইভেন্ট ওয়াজ এ টেস্টামেন্ট টু দ্য yielding spirit of those who stand for justice and freedom, এই ইভেন্টটা ছিল একটা সাক্ষ্য, কিসের, অনর মনোবলের একটা সাক্ষ্য, কাদের, ওই সকল ব্যক্তিদের অনর মনোবলের যারা কিনা আপনার ন্যায় এবং স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়, তাদের জাস্টিস অ্যান্ড ফ্রিডম, ঠিক আছে। তারপর কি বলছে আমরা একটু দেখে আসেন। তারপর বলতেছে যে দ্য ডিক্লারেশন The declaration also called for return to pre-1967 border, international recognition of East Jerusalem as the capital of Palestine, মানে কি, যে ঘোষণাপত্রটা আসছিল সেখানে কিন্তু বলা হয়েছে যে আমরা চাই ওই ইসরায়েলের ইস্যুটাতে 1967 এর আগে যে বর্ডারটা ছিল, মনে হয় 45% 55% মনে ছিল, ওই জায়গায় ফিরে যাওয়ার জন্য তা দাবি করতেছে, এবং জেরুজালেম, পূর্ব জেরুজালেমকে আপনার হচ্ছে স্বীকৃতি দেওয়ার জন্য তা দাবি করতেছে প্যালেস্টাইনের ক্যাপিটাল হিসেবে, এমনকি an end to temporary ceasefire, rhetoric in favor of concrete action to halt the conflict, and a clear resolution to guarantee the security and sovereignty of Palestine.
মানে বলতেছে যে আপনারা ক্লিয়ার একটা পদক্ষেপ নেন এবং এখানে একটা সিজ ফায়ার মানে অস্ত্রবিরতি নিশ্চিত করেন, ঠিক আছে, এবং গ্যারান্টি দেন যে এই অঞ্চলে নিরাপত্তা থাকবে এবং আপনার কি বলে সোভারেনিটি মানে সার্বভৌমত্ব বিদ্যমান থাকবে, ঠিক আছে। পিপল অফ অল এজেস প্রফেশনাল স্পেশালি দ্য ইয়থ ওয়ার সিন অ্যাটেন্ডিং, এবং সকল বয়সের মানুষ, সকল পেশার মানুষ কি করতেছিল, বিশেষ করে যুবকদেরকে দেখা যাচ্ছিল যে তারা এখানে জয়েন করতেছে, ঠিক আছে। এ স্পেশাল প্রেয়ার ফর দ্য ভিকটিম ইন গাজা ওয়াস লেড বাই মাওলানা আব্দুল মালেক। মাওলানা আব্দুল মালেক কর্তৃক একটা প্রার্থনার আয়োজন করা হয়েছিল। Shit.